আজকে যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, কাফেরদের কলেজা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ধ্বনি মারা আল্লাহু আকবার ধ্বনি খুব মারাত্মক। ভুলে গেছেন এই ধ্বনি। এখন আমরা এই গলার মধ্যে বাজান না নারায় তাকবীর হবে, এমন ভাবে তাকবীর দিবেন। দেখেন না কয়েকদিন আগে ভারতে জয় শ্রীরাম, আর এখান থেকে বলছে আল্লাহ। কি সুন্দর ধ্বনি রে। আমাকে তোলাবার এখন আল্লাহু আকবার বলেই না, অভ্যাস নেই, এগুলোর গলা সব শুকায়া ফেলাইছে। আর বুজুর্গরা এখন আল্লাহু আকবার ধরে দিলে বলে আরে পীর সাহেব কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি আজীব রে, কি আজীব রে। এমন পীর সাহেব হইছি আমি, রুমাল ঘন্টা দিয়ে না হাঁটলে পীর সাহেব দিয়ে চলে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররাফুনা আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইউসাল্লি ওয়ালিযাউফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে আগুন জ্বালায় দিলে ঘুম ঘুম আওয়াজ করতো। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই অসিদ্ধ বলে আমাদের সমস্যা। যারা নরম হয় তারা গরম হয় না, যারা গরম হয় কথা, যারা চোখের পানি ঝরায় তারা শরীরের রক্ত ঝরায় না, যারা শরীরের রক্ত ঝরায় তারা, যারা আস্তে কথা বলে তারা জোরে বলি না, যারা জোরে বলি। সবই নবীর সিফাতের খেলাফ। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আসছে। এই মুহূর্তে কত মানুষ স্কোয়াটারে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত। আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিস, জিকিরের মজলিস। জিকিরের মজলিস অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদের রিসিপশনের জন্য গোটা এরিয়া, আর্মি, মিলিটারি প্রশাসন ঘিরিয়া পড়ায়। ব্যক্তি দামি, দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দামি ব্যক্তির উপরে আতর, গোলাপ, ফুল ছিটাতে থাকে। আপনারও দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ, ফুল ছিটায় মানুষ, আর আপনারা এত দামি, আপনাদের রহমত এবং সাকিনা খুব আল্লাহ পাক নিজে বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা মানুষ করে, আপনারা এত দামি মানুষ, আপনাদের আলোচনা খুব আল্লাহ পাক নিজেই শুরু করেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم।
এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ময়লা জামা কাপড় ধোলাই কারখানায় দিলে পরিষ্কার হিসেবে ফেরত দেয়। এখানে ছিলাম, আসছিলাম গুনাহ নিয়া, গুনার কালো ময়লা নিয়া। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না, পরিষ্কার হবে কিভাবে? এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি কথা গঞ্জাম করে আপনি চাইছেন কথা বলেন, নেকি গুনাহকে কি করে ভাই? কথা বলেন না কেন? ইউযহিবনা মানে কি? মুফাসসিরিন কিরাম বলেন গুনাহকে নেকি এইভাবে মিটায়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লা লাগিয়েই নেই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় যেন ব্যক্তি গুনাহ করেই নাই। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আপনারা জানেন। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر فإذا وجدوا قوم يسألون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيهبونهم بأذن السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو عالم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক কি সিদ্ধান্ত দেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম। ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত আলোচনা করবো, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আল্লাহ কে? হুয়াল্লাযী, সে সত্তা কে? হুয়াল্লাযী, সে সত্তা কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালি। ওই সত্তা যিনি পূর্ণ গুণ নিয়ে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তেনাকে কি বলা হয়? আল্লাহ। জোরে বলেন। আল্লাহর অস্তিত্ব গুণ কোনো কালে কোনো সময়হীন ছিল না। সমস্ত সময় সমস্ত কালে অস্তিত্ব অবস্থায় ছিলেন। হুয়াল ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্ব সব সময়ের জন্য ওয়াজিব। আমরা এক সময় ছিলাম না, এখন আসি, এক সময় থাকবো না। কথা কয় না? আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, কখনো তেনার অস্তিত্ব বিলীন হয় না। পূর্ণ গুণ নিয়ে। অপূর্ণ না পূর্ণ? আমাদের গুণ নাকেস, আল্লাহ পাকের গুণ কামেল। আমরাও দেখি, আল্লাহ পাকও দেখে না। আল্লাহ বাসির না? আপনি আমাকে দেখেন কি দেখেন না? আল্লাহরও দেখার গুণ আছে কি নেই? পার্থক্য দেখেন। আমাদের গুণ নাকেস, অপূর্ণ, আল্লাহ পাকের গুণ পূর্ণ। আমরা এক সময় দেখতাম না, এখন দেখি, আবার এক সময় দেখবো না। আলো তো দেখি, অন্ধকারে কথা কইেন ভাই, কাছে দেখি, দূরে যেত অবস্থায়, ঘুমান্ত অবস্থায় দেখি না, কিন্তু সজাগ অবস্থায় আল্লাহ পাক আগেও দেখতেন, এখনো দেখেন, ভবিষ্যতেও দূরেও দেখেন, অন্ধকারেও দেখেন। তার গুণটা, দেখা গুণটা পূর্ণ, আমাদের দেখা গুণটা অপূর্ণ। আমরাও শুনি, আল্লাহ পাক সামে, তিনিও শোনেন। এই ভাই আর উঠবেন না, বারবার ওটাকে গুতাগুতি করা লাগে না। আমরাও শুনি, আল্লাহ। পার্থক্যটা কি? এক সময় আমরা শুনতাম না, এখন শুনি, এক সময় শুনবো না। কাছে শুনি, দূরে
আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনেন। 7 তবক জমিনের নিচে একটা পিপিলি কেউ যদি হাঁটে, তার পায়ের শব্দ তেনার গুণটা পূর্ণ। যাই হোক, বুঝছেন তো? এরকম আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ গুণ, আমাদের গুণগুলো অপূর্ণ। কি কথা ঠিক না? আল্লাহ পাকের গুণ আবার দুইটা সাইড, একটা সিফাতে জাতিয়া, সিফাতে আফালিয়া। একটা জাতি গুণ, যা কখনো করার অবস্থা তার থেকে জায়েল হয় না। আল্লাহ পাক আলিম, তিনি জানেন, মূর্খতার গুণে কখনো তাকে গুণান্বিত করে না। আল্লাহ পাক বাসির, তিনি অদেখার গুণে কখনোই গুণান্বিত হন না। আল্লাহ পাক কালিম, তিনি কথা বলেন নাকি ভাই, না বলার গুণে কখনোই গুণান্বিত। আল্লাহ পাক হাই, মৃত্যুর গুণে কখনোই গুণান্বিত হন না। এর জাতি, ঠিক না? সিফাতে আফালিয়া, কখনো করেন কখনো করেন না। তিনি মৌয়াদ দান করেন, সবসময় কি করেন নাকি ভাই? যদি সবসময় মৌয়াদ দান করতে একজনও বাঁচতাম না। মৌয়াদ গুণ কখনো প্রকাশ করেন, কখনো করে না। রাজ্জাকের গুণ কখনো প্রকাশ করেন, কখনো। যাই হোক, হুয়াল ওয়াজিবুল ওজুদ, আল্লাহ পাক সম্পর্কে আমাদের তার আওসাফের সাথে মানতে হবে। যদি তার গুণকে অমান্য করি, তার গুণে অন্য কাউকে গুণান্বিত করি, এটার নাম হলো শিরক। যে ব্যক্তি কাজটা করে তার নাম মুশরিক। আল্লাহ পাকের গুণে যদি আল্লাহর বাহিরে কাউকে মনে করি, এই কাজটার নাম, জোরে বলেন, এই কাজটা যে করে তার নাম মুশরিক। যেরকম হেদায়েতের মালিককে এই গুণে কি গুণান্বিত? যদি আল্লাহর বাহিরেও মনে করেন কেউ কাউকে হেদায়েত দিতে পারে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, নবী আদম, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী ঈসা, নবী মুসা বা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বা কোনো ওলি কাউকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারেন, এরকম ধারণা করাটার নামই শিরক। এই কাজটা যে করে তার নাম মাশাআল্লাহ। জান্নাতে নেওয়ার একমাত্র মালিককে যদি মনে করেন আল্লাহর বাহিরেও অমুক ওলির কাছে গেলি জান্নাত একেবারে টিকিট বিল ফ্রি, বুঝাতে পারিনি, অমুকের কাছে গেলে জাহান্নাম থেকে নাজাত, এই কাজটার নাম শিরক। অর্থাৎ আল্লাহর গুণে অন্য কাউকে আল্লাহর বাহিরে, চাই সে নবী হোক, ফেরেশতা হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আল্লাহর গুণে তিনি গুণান্বিত। আল্লাহর বাহিরে তার নিজস্ব সত্তার গুণ কাউ সাথে থাকতে হতে পারে না। বুঝবেন তো? হেদায়েতের মালিককে প্রশ্ন করতে পারবো, হেদায়েতের মালিক তো আল্লাহ। এখানে এত কষ্ট করে আসছি কেন? এই দোকান বন্ধ করিয়া, ব্যবসা বন্ধ করিয়া, চাকরি ফালাইয়া দিয়া, ঘর বাড়ির থেকে আরামের বিছানা সারিয়া দিয়া, এখানে কাজটা কি? হেদায়েতের মালিক তো আল্লাহ। এই প্রশ্নের জবাব মাথার মধ্যে ভালো মতো নিবেন, একেবারে ভালো মতো। কি কথা ঠিক না? তাহলে হাজারো বাতিলদের জবাব পেয়ে যাবেন। হেদায়েতের মালিক আল্লাহ। এখানে আসছি কেন? জবাব একেবারে সহজ। রিজিকের মালিক কে? দোকানদারি করেন কেন? কথা কয় না। রিজিকের মালিক কে? ব্যবসা করেন কেন? রিজিকের মালিক কে? কৃষি করেন কেন? ঠিক না ভাই? বুঝাইতে পারছি? রিজিকের মালিক আল্লাহ, ব্যবসা আমার ওসিলা। সুস্থ করা মালিক কে? ঔষধ খান কেন? সুস্থ করা মালিক কে? ডাক্তারের কাছে যান কেন? ইলম দেওয়ার মালিক কে? মাদ্রাসায় ভর্তি হন কেন? ইলম দেওয়ার মালিক কে? উস্তাদের কাছে যান কেন? ওই যেই কারণে উস্তাদের কাছে যাই, একই কারণে মাহফিলে আই। এগুলো সব ওয়াসাইল। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তালাশ কর ওয়াসিলা। এই ওয়াসিলার কোনো শেষ নাই, সীমা নাই। এই ওয়াসিলার কোনো শেষ নাই, সীমা নাই। যেই ওয়াসিলা ধরলে আল্লাহকে পাওয়া যাবে, সেরকম ওসিলা ধরলেই মাওলা পর্যন্ত পৌঁছা যাবে। দেখেন, বলতে পারেন হুজুর ওসিলা ছাড়া তো আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। আপনি বলেন ওসিলা লাগবে, ওসিলা ছাড়া আল্লাহ আমাকে হেদায়েত দেন নাই। নবীগণ হেদায়েত পেয়েছেন কিভাবে? আমাকে বলেন তো।
কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পান নাই, এটা মনে রাখবেন। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পান নাই। সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন আল্লাহ পাক ডাইরেক্ট। নবী আদম কাউর বয়ানে হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? আল্লাহ। নবী নূহ আলাইহিস সালাত কাউর বয়ানে কাউর সোহবাতে কি হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউর বয়ানে কাউর সোহবাতে কাউর ওয়াজে কাউর লিখনি পড়িয়ে হেদায়েত পান নাই, হেদায়েত দিছে কে? আল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দিছে কে? আল্লাহ। না উপর মজলিসে গিয়ে নামাজ শিখছে, কে দিছে? আল্লাহ। তো সমস্ত নবীদের যে হেদায়েত দিছে আল্লাহ পাক ডাইরেক্ট। কিন্তু আবু বকর হেদায়েত পাইলেন কিভাবে? কথা কয় না কেন? কার ছিলেন? ওমর পাইছেন কিভাবে? ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তাই যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা ডাইরেক্ট হেদায়েত দিবেন, সেই মাওলা খোলাফায়ে রাশিদিন সাহাবাদেরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? দিলেন না কেন? প্রশ্ন আছে কি না? পারতেন না তা না, পারতেন। ওয়ালান তাজিলা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিজাম না, এটা আল্লাহ পাকের কি না? এটা পদ্ধতি না, এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাকের নিজাম পরিবর্তন হয় না, আল্লাহ পাকের নিয়ম পরিবর্তন ধরে নেন। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনার আমার বাবা মা আছে কি নেই? তা নবী আদমের বাবা কি, মা কি? আপনার আমার বাবা মা আছে কি নাই? হাওয়া আলাইহিস সালামের বাবা মা কি? আপনার বাবা মা আছে কি নাই? মারিয়াম আলাইহিস সালামের বাবা কি? তা আপনি আমি বাবা ছাড়া মা ছাড়া হতে পারি না, তা মারিয়াম আলাইহিস সালাম বাবা ছাড়া হলেন কিভাবে? নবী আদম আলাইহিস সালাতু হাওয়া আলাইহিস সালাতু বাবা মা ছাড়া উভয় ছাড়া হলেন কিভাবে? তা আপনাকে আমাকে বানালেন না কেন? কি না জানি নিয়ে যান না মাসে, ওই তো বলা পারেন না তা না। আল্লাহ পাক রব, আশরাফ সবাব, রব সবাবের আওতায় না, সবাব রবের আওতায়। কথাটা বুঝাতে পারি নাই। আল্লাহ পাক পারেন না তা না, পারেন কিন্তু করেন না। পারেন না কিন্তু আপনাকে আমাকে আগুনে ফেলাইলে পড়বেন না বাঁচবেন, মরবেন না বাঁচবেন। তা নবী ইব্রাহিমকে আগুনে পুড়তে পারলো না কেন? হ্যাঁ, শোনেন, আগুনের সবাব হলো পোড়াইয়া দেওয়া, কিন্তু আল্লাহ পাক সবাবকে যখন বলছে, রব যখন বলছে সবাব বন্ধ কর, পুরাপুরি সবাব বন্ধ হয়ে গেছে, পুরাপুরি বন্ধ হয়ে গেছে। আপনাকে আমাকে আগুন পানির মধ্যে ডুবাইয়া রাখলে অবস্থা কি হবে? মরবো না বাঁচবো? ইউনুস নবী আলাইহিস সালাম পানির মধ্যে কয়দিন ছিলেন? 40 দিন। মরছেন না বাঁচছেন? বাঁচছেন কিভাবে? পানিতে মারা এটা রব না, স্বভাব। কিন্তু রব যদি পানিকে বলে খবরদার মারতে পারবে না, বাবার ক্ষমতা নেই। বিষ খাইলে ওর স্বভাব কি? কথা বলে না কেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষ নিয়ে আসছে এক খ্রিস্টান। তোমাদের মারার মালিক কি? বলে আল্লাহ। বাঁচার মালিক আল্লাহ। বলে আল্লাহ। বলতে বিষ খাও তো, দেখি তোমাকে মারতে পারি কিনা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিষ খাইয়া বলে, ঘাম বাইরে হয়ে গেছে, মারতে পারে নাই। আপনি খাইতে চান না কিন্তু খবরদার। বলে কেন? আপনি আমি খাইলে অসুবিধা কোথায়? এটা সিদ্দিকিনদের দরজা, এটা যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। সিদ্দিকিনদের দরজা ইচ্ছা করলে অর্জন করা যায় না। এই ইয়াকিনের দরজা, এই ইয়াকিনের দরজা মাওলা যাকে দেয় সে পায়। এটা হুসুলি না লুজুমি? ইচ্ছা করলে অর্জন করা যায় না, আল্লাহ পাক যাকে দেয় সে পেয়ে যায়। নির্গি নাবি ইচ্ছা করলে হরিণ নিজের মধ্যে পয়দা করতে পারে না, আল্লাহ পাক যার মধ্যে পয়দা করেন সেখানেই হয়। স্বর্ণের খনি ইচ্ছা করলেই পয়দা করতে পারে না, আল্লাহ পাক যেখানে স্বর্ণের খনি পয়দা করেন ইচ্ছা করেন সেখানে স্বর্ণের খনি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকিনের দরজা যাদেরকে দেওয়ার ইচ্ছা করেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এটা মাওলা পাকের খেলা, এখানে হাত দিয়েন না। যদি তোমাকে আমাকে মাওলায় সেই তফকায় পুষায় দেন, তুমি নিজেই অনুভব করতে পারো আমি সেই তফকায় পুষিয়ে গেছি। কিন্তু ইচ্ছা করি আমি তফকায় পৌঁছা সম্ভব
সহজ না, এটা কঠিন মাসালা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এখানে আসছে কি ভাই? ওসিলা। তবে বলতে পারেন হুজুর ওসিলা ওইগুলি যথেষ্ট না। আমি আগেই বলছি এটা ওসিলা, এটা রব না। যেরকম ঔষধ খাইলে রোগ ভালো হয়, কিন্তু ঔষধ খাইলেই ভালো হবে তা না। রব যাকে ইচ্ছা করবে সে ভালো হবে, রব যাকে ইচ্ছা করবে না সে ভালো হবে না। বুঝতে পারছি? যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে গিয়ে হাজারো বেঈমানরা ঈমানওয়ালা হয়ে গেছে, কিন্তু আবু তালেব এত সোহবাত ইয়াফতা, এত সোহবাতে ছিলেন, তিনি হেদায়েত পাইলেন না। বুঝাতে পারি না। ওসিলা ততক্ষণ কাজ করবে যতক্ষণ রবের ইশারা থাকবে। যখন রবের ইশারা হবে না, হাজার চেষ্টা করলো আর কোনো কাজ হবে না। এগুলো অসায়ন। অত্তাবু ইলাইহি ওসিলা অত্তাবু সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে গোমরাহ করবেন ওই কপাল পড়ার জন্য কোনো মুর্শিদের ব্যবস্থা করবেন। কি কথা বুঝাতে পারেন? তিনি প্রেরণ করছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, একজন উম্মি রসুল। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন পার্থক্য নাই। ইসলামী উম্মাতের জন্য যারা কাজ করে তাদেরকে নবী বলা হয়, তাদের রসুল বলা হয়। কিন্তু কোরআন তাদের ইশকাল তুলছে। কোরআন কি বলছে? আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ বলে কি হয়? মুগায়্যির হয়, একটা আরেকটা বিপরীত। তাই কোরআন বলছে রসুল এক জিনিস, নবী আর এক জিনিস। যারা বলছে নবী আর রসুল এক, তাদের কথা ঠিক না। তার পার্থক্যটা কি? কেউ বলতেছে যাদের উপর নতুন কিতাব আসে তারা হলো রসুল, যাদের কিতাব আসে না তারা হলো নবী। যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, যারা শরীয়তের প্রবক্তা না তারা কি নবী? কোরআন তাদের উপর ইশকাল করছেন, কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কি বলছে? রসুলও বলছে, নবীও বলছে, অথচ তার উপর কিতাবও আসে নাই, শরীয়তের প্রবক্তাও না, কিন্তু কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। এতক্ষণ যে পার্থক্য শুনছিলাম, কোরআন তার উপরে কি তুলছে? ইশকাল তুলছে। আর পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিয়ামত পর্যন্ত কি রাখতে হবে? আহারে, মনে রাখতে হবে। এখন বলবো, এটা মনে রাখতে হবে। হাফেজ আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য। শোনো, পার্থক্যটা কি? সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ। সমস্ত রসুলের উপরে অন্যের মোকাবেলা করা, নাহিয়ানে মুনকার করা, চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা যেই রসুল হবে তার উপরে জিহাদ ফরজ হবে। তাকে অন্যের মোকাবেলা করতে হবে, বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কথাটা বুঝাতে পারি। কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ কি না? আর কোনো ইশকাল নেই। পার্থক্য বুঝলাম, সেই পার্থক্যটার প্রত্যেক রসুলের উপরে জিহাদ, অন্যের মোকাবেলা করা, নাহিয়ানে মুনকার করা, মনে থাকবে তো? এবার বলেন তো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু নাবিয়্যাহু না রাসূলাহু? তিনি কি? জোরে বলেন না কি বলবেন? তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রসুল? শুধু নবী না রসুল? আমরা তার উম্মত। এখন আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালা কাজ করতে হবে। কিওয়ালা কাজ করতে হবে? আর রসুলওয়ালা কাজ করলে কি করা লাগবে না জানি? ও আচ্ছা, আল্লাহ কালামে পাকে বলবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আগেকার সমস্ত উম্মতের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ, দামি। কারণটা কি? এরা অনেক বেশি হায়াত পায়, ঠিক না?
হ্যাঁ, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা করে, অনেক বেশি জিকির করে, অনেক বেশি মুজাহেদা করে। তুমি আমি হায়াত পাই 60, 70, 80 বছর। বনি ইসরাইল এক একজন আবেদ হায়াত পেতেন 1000 বছর। তুমি আমি ব্যবসা করি, বাণিজ্য করি, স্ত্রী ছেলে মেয়ে। বনি ইসরাইলের হাজারো আবেদরা রাহেব ছিল, রহমান ছিল, সংসার ত্যাগী ছিল, হাজারো হাজারো। কিসের সংসার? জঙ্গল জঙ্গলে থাকতো, গির্জার মধ্যে পড়িয়া থাকতো, ঘুমাতেন না, সারা রাত্র ইবাদত করতো, সারা দিন রোজা রাখতো। এমনকি ইবাদত করতে করতে তাদের গোশত এবং চামড়া হাড্ডি সার, কোনো গোশত ছিল না, এত ইবাদত করতেন। এরপরও তার উত্তম উম্মত না। তুমি আমি সারাদিন ঘুমাই, নাক টানি, দুর্বল, ইবাদত ঠিক মতো করতে পারি না। এর উত্তম উম্মত হওয়ার কারণটা কি? কম তো দেখি দুইটা গুণ তোমাদের মধ্যে আছে। কয়টা গুণ? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে। যদি এই দুইটা গুণ চরমনায় পৃষ্ঠার মধ্যে না থাকে, কোন মুহাদ্দিস মুফতির মধ্যে না থাকে, বড় আলেমের মধ্যে না থাকে, সে যত বড় আবেদ হোক, পীর হোক, মুহাদ্দিস মুফতি হোক, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত না। কোরআনের ভাষায় হতে পারে, তুমি দাবি করতে পারো, তুমি ডিক্লার দিতে পারো, পোস্টারিং করতে পারো, তুমি বয়ান করতে পারো, ঘোষণা দিতে পারো, কোরআন তাকে উত্তম উম্মত বলে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান তো আগে, আমল পরে। ঈমান শর্ত আমলের জন্য। এখানে আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা পরে নিয়ে আসছে। কারণটা কি? ঈমান তাসাবি। আগেকার নবী আমার নবী, আগেকার উম্মত আমার নবীর উম্মত, সমস্ত উম্মত এবং নবীদের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ কয়জন? আদম থেকে আমার নবী পর্যন্ত কয়জন মানছেন? জান্নাত আগেকার উম্মতরা মানসিনকে মানেন নাই, আমরা মানি কি মানি না? কিয়ামত মানসিনকে মানেন নাই, মিজান ফুলসিরাত মানসিনকে মানেন নাই। ঈমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই, সবাই ঈমান এক, কিন্তু আমল এক না। আমরা উত্তম উম্মত হওয়ার কারণে ঈমানের দিক থেকে না, তারাও আমাদের ঈমান, তাদের ঈমান কি এক। এর দুইটা গুণের কারণে, দুইটা আমলের কারণে। সেই আমল দুইটা কি না জেনে বলছিলাম? যদি না থাকে কোরআনের ভাষায় বলে না, শ্রেষ্ঠ উম্মত না। এখন বলতে আমার হুজুর আমরা অন্যায় মোকাবেলা করবো কিভাবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান দেন নাই। عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। যদি গর্হিত কাজ দেখো, কি দেখো? ক্ষুধাদ্রোহী কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান যদি অন্যায় কাজ করে, সন্তান যদি এ বাবা সারো সারো না, নসিহত নয়, সর সর, তোকে ছাড়তে হবে, শক্তি প্রয়োগ করে। ছাত্র অন্যায় করে, নসিহত না, শুধু বল প্রয়োগ করে। অধনস্থ গোলাম অন্যায় করে, শুধু নসিহত না, শক্তি। জনগণ অন্যায় করে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, নসিহত না, বল প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। শক্তি থাকলে বল প্রয়োগ করে। সেই শক্তি যদি না থাকে, জবান দিয়ে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, হয় না? এই যে আপনার সামনে মূর্তি চালাইবে করে, এই যে সামনে দলাই পর, মনে নাই যখন মুখ দিয়ে বলছিলাম পারছে, পরিবর্তন হয় না? মুখ দিয়ে আপনি এই মুখের মধ্যে ঠুই লাগাইছেন কেন? ঠুই বুঝেন তো? অনেকে বুঝবো না, বড় বড় বলা বলে। গরু যেন কোনো ঘাস না খাইতে পারে, এর জন্য মুখের মধ্যে ঠুই লাগায়। ঠুই লাগাইছেন কেন? কথা বলতে কেন? হাইকোর্টের সামনে থেমিস মুক্তি স্থাপন করবে, জবান খোলার পরে পারছে, ফতুয়া রাখবে না,
ওলামায়ে কেরাম জবান খোলার পরে পারছে? ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল, যখন জবান খোলা হয়েছে পারছে? আপনি জবান খোলেন না কেন? আমি আল্লাহর কসম করে বললে হানেস হব না, আমি কসম করলে হানেস হব না। প্রত্যেকটা জামে মসজিদের এরিয়া যত মুসল্লিরা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না তারা বাদ, যারা আল্লাহকে এই যারা সেজদাগির আল্লাহকে সেজদা করে, এই কজন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো মুখ খুলতো, ওই এরিয়ার মধ্যে কোনো অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায় থাকতে পারতো না। কি আমার কথা আপনারা একমত না? জুমার মসজিদের মুসল্লিরা যদি জবান খুলতো, আমার এরিয়ার মধ্যে গাঁজা থাকবে না, গাঁজা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইয়াবা থাকবে না, ইয়াবা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ফেন্সিডিল থাকবে না, ফেন্সিডিল থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইফতিজিল চলবে না, ইফতিজিল হইতো না। তাহলে গাঁজা টিকে রাখছে কারা? কথা কয় না রে ভাই, আরে আল্লাহ রে, সব পাগল হয়ে গেছে। ইসলাম বুঝেন নাই, ইসলাম বুঝেন নাই, সমস্যাই ইসলাম বুঝেন নাই, সমস্যাই। জবান খোলেন। আমরা মনে করি চুপচাপ থাকলে বুজুর্গি, তোমার তো বুজুর্গি বুঝে, বুঝের গৌ তুমি বুজুর্গ হও নাই। বুজুর্গ কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফাতের সাথে আর সাহাবার সাথে যারা মিল, তারা হলো বড় বুজুর্গ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই আপন, খুবই নরম। ঠিক না? কাফেরদের মোকাবেলা যদি বজ্র হস্তে দমনী করতে না পারো, হুঙ্কারে যদি কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে নাই পারো, তাহলে তুমি কেমন বুজুর্গ? সাতার বুজুর্গ তুমি। শাহজালাল ইয়ামান আহমদ বুজুর্গ ছিলেন। শাহজালাল ইয়ামান কোথায়? ওই ওমান সৌদির কিনারায়, অনেক দূরে। সেখান থেকে শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আসছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে। যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, রাজা গৌর গবদের তত্ত্বটাও সব ফিনিশ হয়ে গেছে। আজকে যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, কাফেরদের কলেজা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ধ্বনি মারা আল্লাহ খুব ভুলে গেছেন এই ধ্বনি। এখন আমরা এই গলার মধ্যে বাজান না, নারায়ে তাকবীর হবে এমন ভাবে তাকবীর দিবেন। দেখেন না কয়েকদিন আগে ভারতের জয় শ্রীরাম, আর এখান থেকে বলছে আল্লাহ। কি সুন্দর ধ্বনি রে! আমাকে তোলাবার এখন আল্লাহু আকবার বলেই না, অভ্যাস নেই, এগুলোর বলা সব শুকায়া ফেলাইছে। আর বুজুর্গরা এখন আল্লাহু আকবার ধরে দিলে বলে, আরে পীর সাহেব কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি আজীব রে, কি আজীব রে! এমন পীর সাহেব হইছি আমি, রুমাল ঘন্টা দিয়ে না হাঁটলে পীর সাহেব দিয়ে চলে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররাফুন আন আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইউসাল্লি ওয়ালিযাওফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে আগুন জ্বালায় দিলে ঘুম ঘুম আওয়াজ করত। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই অসিদ্ধ বলার আমাদের সমস্যা
যারা নরম হয় তারা গরম হয় না, যারা গরম হয় কথা, যারা চোখের পানি ঝরায় তারা শরীরের রক্ত ঝরায় না, যারা শরীরের রক্ত ঝরায় তারা, যারা আস্তে কথা বলে তারা জোরে বলি না, যারা জোরে বলি। এ সবই নবীর সিফাতের খেলাফ, সিফাতের খেলাফ। তুমি নবীর গুণ বুঝো না। যেখানে যেরকম বেঈমানদের সামনে কি নত হবে, তখন চুপ হিসাবে কথা বলবো না, এমন ভাবে হুঙ্কার মারবে যেন ওদের পরিচালকের কম্প সৃষ্টি হয়, এমন ভয় পেয়েছে ওয়ানসাল আলাইহিম রব সৃষ্টি। নবী আলাইহিস সালাতু একদিন গাছের মধ্যে তলোয়ার রেখে গাছের ছায় আরাম করতেছিলেন। এক শয়তান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তুকে 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 শুধু পিছনে পিছনে ঘুরতেছিল। চান্স পেয়ে গেছে, কেউ নাই কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম, তলোয়ার ঝুলানো, ও আস্তে 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 গিয়ে তলোয়ারটা হাতে নিয়েছে। হাতে নিয়ে নবী আলাইহিস সালাতু একটা সোজা গর্দানের মধ্যে ধরছে। বলছে এ মোহাম্মদ। নবী আলাইহিস চেহারা চক্ষু মেলছেন, দেখেন তলোয়ার একেবারে গলার উপর। বলে মোহাম্মদ তোকে বাঁচাবে কি? নবীর মধ্যে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, শুধু বলছে আল্লাহ। অমনি থর 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 করে তলোয়ার পড়িয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাত তলোয়ারটা হাতে নিলেন, তলোয়ার হাতে নিয়ে বেঈমানের গর্দানে ঢললেন। বলে এবার তোকে বাঁচাবে কি? বলে মোহাম্মদ তুমি ছাড়া উপায় নেই। বলে ঈমান আন, ইসলাম গ্রহণ কর, তোকে ছেড়ে দেবো। বলে না, মরতে রাজি, ঈমান আনবো না। আমার রাখতো মুনাফিক না, আমরা তো মুনাফিক নিয়ে, ওরা মুনাফিক ছিল। বলে মরতে পারবো কিন্তু ঈমান আনবো, ইসলাম গ্রহণ করবো না। মানে হলো কিন্তু ঈমান আনবো না, ইসলাম গ্রহণ করবো না। বুঝছেন আমরা কি? হুজুর ঠিক আছে, কয়েক হাজার বার কলেমা, কয়েক কোটি বার কলেমা। হুজুর আপনাকে এত মহব্বত করি, একেবারে জীবন দিয়ে দেন, কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেবো। হুজুর ওরা মুনাফিক ছিলেন না, বেঈমান কাফের, কিন্তু মুনাফিক না। বলে ঈমান আনবো না, তবে হ্যাঁ তোমার সাথে একটা ওয়াদা করতে পারি। কি ওয়াদা? তোমার বিরুদ্ধে আর যুদ্ধে অবতীর্ণ হব, যুদ্ধে অবতীর্ণ হব না, তোমার সাথে যারা লড়বে তাদের সাথিত্ব গ্রহণ করবে, এই ওয়াদা করতে পারি। তাহলে না ঠিক আছে, তুই বাপ, তোকে হত্যা করবো না। কি বুঝলে? আমার নবী দয়ার নবী, মায়ার নবী। তুমি আমি চান্স পাইলে কয় হাজার বার কতল করতে আল্লাহ বাকি ভালো যাবে। যে আমাকে কতল করতে চাইছে, চান্স পেয়েছে কি তাকে সারে আমা আর সল্লা কিল্লা রহমাতুল্লাহ। ওই ব্যক্তি তো ঘরে গেছে, কিন্তু নবীর সোহবাত, নবীর চক্ষু, যেই নবীর চক্ষু যার উপরে লাগছে, কলিজার মধ্যে তো আগুন লেগে গেছে। বাড়ি থেকে চিন্তা, ঘটনা কি? চান্স পেয়ে আমাকে হত্যা করে নাই, লোকটা কি চায়? লাগছে আগে, লাগছে আগে। আইসা কি বলতেছে পরবর্তীতে? মোহাম্মদ আমাকে কলেমা পড়ো, তোমার সে ভালো আর